শিক্ষক একজন আদর্শ, একজন সমাজের আদর্শ, একজন আপনার স্কুলে ছাত্রছাত্রীরা শিক্ষককে আদর্শ হিসাবে গ্রহণ করে একজন অনুপ্রেরক হিসেবে শিক্ষকের কাছে অনুপ্রেরণা পায় এই শিক্ষার্থীরা। তো কাজেই আমরা যেন প্রত্যেকটা বিদ্যালয়ে, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় যেন আমরা আদর্শ শিক্ষকের পরিচয় দিতে পারি। কিন্তু পাশাপাশি শুধু আদর্শ শিক্ষক আমরা বলি যে স্যাররা সব জায়গায় সালাম পায়, এই কথা দিয়ে কিন্তু আমাদের যদি সন্তুষ্ট করাতে চায় জাতি বা আমাদের রাষ্ট্র কাঠামো যারা রচনা করেন বা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, তারা যদি আমাদের এইভাবে সান্ত্বনা দিয়েই যদি আমাদেরকে বলে যে আপনার শিক্ষকের অনেক মর্যাদা, তাহলে মর্যাদা দিয়ে আমাদের কিন্তু পেট ভরবে না। এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। কাজে আমি মনে করি যে আমরা প্রাথমিক বলেন, মাধ্যমিক বলেন, আমাদের শিক্ষকরা রাজপথে যাবে কেন? আমাদের কোথায় থাকার কথা ছিল? আমাদের শিক্ষক থাকবে শ্রেণীকক্ষে, পাঠদান দেবে। আদর্শ পাঠদান দেওয়ার জন্য যা যা করণীয়, শিক্ষা উপকরণ ব্যবহার করে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা শ্রেণীকক্ষে পাঠদানের কাজে নিয়োজিত থাকবো। আমাদের কমনপথের শিক্ষার্থীরা যেন কোনোভাবে এই শিক্ষা থেকে আপনার গুণগত শিক্ষা থেকে কোনো বঞ্চিত না হয়, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। কাজে এই যে আমাদের শিক্ষকের ভূমিকা, এবং সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক, এবং প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল, অধ্যক্ষ স্যাররা যারা আছেন, প্রতিষ্ঠানের প্রধানের অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্ব থেকে যদি একজন প্রতিষ্ঠান প্রধান ভালো হয়, তাহলে নিশ্চয়ই ওই স্কুলের গুণগত মান বৃদ্ধি পাবে। এটা কোনো বিকল্প নেই। আমি বলবো যেই প্রতিষ্ঠানের প্রধান ভালো, অবশ্যই সহকারীও ভালো এবং শিক্ষার্থীও গুণগত মান সব দিক দিয়ে যাচাই করবেন, অবশ্যই ভালো। তো এরকম অনেক কিছু বলার ছিল। যাই হোক, আমাদের দুঃখ কষ্ট আমি বলতে চাই যে আমি একজন সংগঠন করি, পেশাজীবী সংগঠন, আমাদের শিক্ষক সংগঠন করি। সেই হিসাবে আমাদের এই রাস্তায় প্রেস ক্লাবে আমরা কেন যাই? দিনের পর দিন আমরা অনশন করব কেন? আমাদের রাস্তায় যাই আমাদের দাবি আদায়ের কথা বলতে হবে। আমরা এই জিনিসগুলো আমরা সুষ্ঠু সমাধান চাই। সেই জন্য কিন্তু আজকের এই যে মত বিনিময় সভা শিক্ষকদের সাথে, আমরা শিক্ষকরা সোচ্চার হব যে কেন আমাদের কী কী ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো দূর করার চেষ্টা করব। এবং পাশাপাশি আমাদের যারা দেশনায়ক, যারা দেশ পরিচালনা করবে, তাদের কাছে আমরা আবেদন জানাবো আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। এটাই হওয়া উচিত। কেন আমরা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা কেন অবস্থান কর্মসূচি গ্রহণ করবো? কেন সেখানে আমাদেরকে দিনরাত পরিশ্রম করে পুলিশের লাঠিচার্জ কেন শিকার হতে হবে? কেন আমাদেরকে? কেন আমাদের ওখানে গরম পানি আর ওই যে মরিচের গুঁড়া আমাদেরকে নিক্ষেপ করবে? এ ধরনের আমরা শিক্ষকের কোনো ধরনের লাঞ্ছিত এটা আমরা কিন্তু চাই না। এটা আমরা যাদের কাছে প্রত্যাশা করি না, কামনাও করি না। সেই দিক থেকে আমি বলবো যে আপনারা শিক্ষকরা সোচ্চার হবেন। শিক্ষকরা কোনো অবহেলার পাত্র নয়। শিক্ষকের মর্যাদা অনেক। একজন শিক্ষককেই স্যার বলা যায়। আর আপনার ইউনো স্যার, ডিসি স্যার, এইগুলাকে স্যার বলবেন না বলবেন সেটা আমি মনে করি না। কিন্তু একজন শিক্ষককে অবশ্যই স্যার বলে, এবং এটা কিন্তু আমরা দাবিও করতে পারি একজন শিক্ষক হিসেবে। সে সহকারী শিক্ষক হোক আর প্রধান শিক্ষক আর প্রিন্সিপাল হোক, যেই হোক, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক আর যেখানকার শিক্ষক হোক। তো কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।